এগুলো নিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম। এই দাঁড়াও, এখানে আমার গলা সোনার চেন ছিল, সেটা কোথায়? ম্যাডাম, আমি তো আপনার টেবিলে কোনো সোনার চেন দেখি নাই, আমি তো এগুলো নিয়ে যাচ্ছি। তুমি ছাড়া তো এখানে কেউ আসেনি, আমি আমার সোনার চেন খুঁজে পাচ্ছি না। তুমি ছাড়া কে নিয়েছে? দাঁড়াও, আমি তোমাকে চেক করে দেখবো তুমি নিয়েছো কিনা। জাহিদ সাহেব, এদিকে আসুন। এখানে আমার গলা সোনার চেন ছিল, আমি আমার সোনার চেন খুঁজে পাচ্ছি না। ম্যাডাম, কি বলছেন আপনি এসব? অফিস থেকে আপনার সোনার চেন হারিয়ে গিয়েছে? এটা তো খুব খারাপ কথা। এই, তুমি কি সত্যি ম্যাডামের চেন নিয়েছো? না না স্যার, আমি ম্যাডামের চেন দেখি নাই। ম্যাডাম শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তোমাকে চেক করলেই সব বের হয়ে যাবে। ম্যাডাম, তার কাছে তো কিছু নেই। তাহলে এখান থেকে আমার চেন কোথায় গেল? এই, তুমি যাও। ম্যাডাম, আপনার নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। আমার মনে হয় চেন আপনি এই বাসায় রেখে এসেছেন। না না, আমার ভুল হয়নি, আমার চেন এখানেই ছিল। আচ্ছা, আপনি যান, কাজ করুন। জাহিদ সাহেব, আমার ক্যাবিনে সিসিটিভি ফুটেজটা একটু চেক করুন তো। ঠিক আছে ম্যাডাম। আপনি এখনই গেটে ফোন করে বলুন পিয়ন যেন বাইরে না যায়। তুহিন যেন বাইরে না যায়। স্যার, সে তো এইমাত্র বের হয়ে গেল। ম্যাডাম, সে বের হয়ে গেছে। এখনই চলুন, আমরা তাকে ধরতে পারবো। চলুন। তুহিন! তুহিন, তুমি এত খারাপ সেটা তো আমি জানতাম না। তুমি এমন কাজ কেন করলে? স্যার, কি বলছেন আপনি? আমি কি করেছি? তুমি ম্যাডামের চেন চুরি করে কোকের বোতলে রেখেছিলে, সেটা আমরা সিসিটিভিতে চেক করেছি। যেখান থেকে তোমার রিজিক হয়, তুমি সেখানেই চুরি করলে। স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি ম্যাডামের চেন চুরি করতে বাধ্য হয়েছি। ম্যাডাম, আমি অনেক দিন ধরে এখানে সামান্য বেতনে কাজ করতেছি। ঘরে আমার মা অসুস্থ, তার অপারেশন করাতে হবে। প্রতিদিন তার জন্য অনেক টাকার ওষুধ কিনতে হয়। দয়া করে আমার বেতন একটু বাড়িয়ে দিন।